হ্যাঁ বলতে পারেন আমি টাকার জন্য করেছি, কিন্তু উনি উনি অত্যন্ত বিশিষ্ট ভদ্রলোক, কিন্তু দেখুন আজকে আমি অভাবে চাপে পড়ে এটা করেছি, কিন্তু কিছু করার ছিল না আমার। ঠিক আছে, এটা বলা উচিত নয়, কিন্তু এটা আমাকে রাজনৈতিক ব্যাপার থেকে এটা আমাকে যোগাযোগ করা হয়েছে। ঠিক আছে, তো আপনার সাথে যেটা অন্যায় হয়েছে সেটা নিয়েই কিন্তু সবাই। আমার সাথে কোনো অন্যায় হয়নি, আমি তো বললাম টাকার জন্য আমি এটা করেছি। আমি তো আপনাকে ডিক্লেয়ার করেই দিলাম। এবং টাকার জন্য করেছি বলতে আমার টাকা পয়সা এখন খুব দরকার, সেই জন্য আমি করেছি। মানে কার্তিক মহারাজ আপনার সাথে এমন কিছু করেননি? কোনো কিছুই করেনি। এটা আপনি বলছেন, এটা তো আপনার শাস্তি হবে আপনার। সেটাই তো, সেটার জন্য তো আপনাকে বললাম শাস্তি হবে, কিছু করার নেই। আমিও ভুল নিয়ে যে পদক্ষেপ নিয়েছি, কি করা যাবে। আপনি এখন কোথায় আছেন? আমি এখন আমার বাড়িতেই রয়েছি। যাই হোক, এই অবস্থায় আপনি এটা পুলিশকে জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে আমি জানাই, প্রশাসন আমাকে চাপ দিচ্ছে এবং উপরগত দিক থেকেও চাপ আসছে, সেই জন্য আমিও। তা আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, আপনি বলছেন টাকা পয়সা, আপনি গতকাল পর্যন্ত আপনি কোর্টে গিয়ে আপনি আর এক কথা বলছেন, এটা তো আমি বুঝতে পারছি না মানে কি। সেই জন্যই যাতে এটা কোর্ট থেকে রফা হয়, সেই জন্যই তো আমি আপনাকে বারবার বলছি যে আপনারা কেউ এটা নিয়ে প্রেস মিডিয়া করবেন না। না, আমি প্রেস মিডিয়া করছি না, কিন্তু আপনি তো এটা তাহলে আপনার তো অন্যায়, এটা আপনি একজনের নামে এরকম বলছেন। অন্যায় করেছি বলতে পারেন, টাকার প্রলোভনে পড়ে করেছি। মানুষই তো অন্যায় করে, কি করব, আমার টাকার দরকার হয়েছে। শুনুন, দীপক ব্যাপারীর সঙ্গে তো আমার এই ব্যাপারে উনি আমাকে একটা কথা বলেছেন, সেই কথার প্রতি উত্তর আমি বলেছি, কিন্তু সেক্ষেত্রে যে এটা এত বড় আকার ধারণ করবে আমি ভাবিনি। আমি ভেবেছিলাম যে কিছু টাকা পয়সা যদি ওনাদের কাছ থেকে আমি হেল্প পাই কিংবা কোনো একটা কাজের সূত্র পাই, সে কিন্তু ওনারা যে ব্যাপারটাকে নিয়ে এতটা জলঘোলা করবেন আমি বুঝতে পারিনি। আপনি কাকে কি বলেছেন তার উপর ভিত্তি করে তো আমরা খবরটা করিনি, আপনি সরাসরি প্রেস মিডিয়া করে খবরটা বলেছেন। আমার কথা সেটা তো আমি বলছি, তা আমি বসে ওঠার আগে সেগুলো ঘটে গেছে। আমি শুধুমাত্র দীপক ব্যাপারীকেই কথাটা বলেছি, কিন্তু সেটা যে উনি এইরকম ভাবে করবেন, এটা একটা কোর্ট পর্যন্ত নিয়ে যাবেন, এটা আমার মাথায় আসেনি। আমি বুঝতে পারি। গেল 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার, যে ভদ্রলোক এবং ভদ্রমহিলা আমার সাথে কথা বলেছেন, আপনার বাবা এবং মা। না, ওনারা আমার বাবা মা নয়, ওনারা মিথ্যে কথা বলেছেন। আমার বাবা মা নয়, আমার বাবা মার সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই। মানে বাবা মার নয় মানে সম্পর্ক নেই, সেটাই বলছেন? মানে বাবা মা তো অবশ্যই সম্পর্ক না, ওনারা আমার বাবা মা নয়। আমি তো ওই জন্যই আপনাকে ফোনটা করলাম। আমার বাবা মায়ের ভয়েস আমি জানবো না? আপনি আমাকে একটা কথা বলুন, যে আপনি চেয়েছিলেন কোনো একটা আপনার সংস্থান হোক, কারণ আপনি একাকী অসহায় মহিলা, আপনার জীবনে অনেক। তখন দীপক ব্যাপারী আমাকে টাকার কথা বলে যে আপনাকে আমি নিয়ে যাচ্ছি, ওপর মহলের সঙ্গে যোগাযোগ করে দিচ্ছি, টাকা পয়সা দিচ্ছি, আপনার যা টাকা দেওয়া হবে তাকে কার্তিক মহারাজকে দিয়ে এরকম করে ফাঁসাতে পারেন, তাহলে আপনার সারা জীবন দুধে ভাতে চলে যাবে। কিন্তু ওনারা আমাকে কোনো টাকা পয়সাও দেয়নি, আর আমার হয়ে উকিল কোনো দরকার নেই। এবার আমি উকিলের ফিস দেওয়ার মতন আমারও ক্ষমতা নেই, তাহলে আমাকে কোর্টের কাছে সারেন্ডার করতে। অভিযোগকারী মহিলার ফোন কল রেকর্ডটি শুনলেন সম্মানিত দর্শক। তাহলে কি দাঁড়ালো ঘটনাটি? অভিযোগকারী মহিলা টাকার লোভে পড়ে ভারত সেবাশ্রম সংঘের প্রবীণ সন্ন্যাসী মাননীয় কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগপত্র থানায় দাখিল করেছেন। থানাও সঙ্গে সঙ্গে অভিযোগটি গ্রহণ করেছে। সঙ্গে যুক্ত আছেন কথিত সাংবাদিক দীপক অধিকারী ও আইপ্যাকের কাজই হলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা আছেন তাদের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা। এই সাংবাদিক দীপক অধিকারী একটা বড় অঙ্কের অর্থ প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যাতে তিনি সারা জীবন বসে খেতে পারেন যদি ওই মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ করে। সত্যি সত্যি ওই মহিলা লোভের ফাঁদে পড়ে অভিযোগটি করে বসে। কলকাতা থেকে আইপ্যাকের টিম নিয়ে গিয়ে ওই মহিলাকে দিয়ে থানায় অভিযোগ করানো হয়। কার্তিক মহারাজ কলকাতা হাইকোর্টে চলে যায়, ফলে মহিলাটি বিপদে পড়ে যায়। এখন তিনি উল্টো সুর ধরেছেন।
তিনি ভাবেননি যে ঘটনাটি এত দূর এবং এই পর্যায়ে চলে যাবে। পরক্ষণেই মহিলাটি আবার উপরের ঘটনাটি অস্বীকার করেন। তিনি বলেন, যা করেছেন ঠিক করেছেন, তার নকল বাবা মা সাজানো হয়েছে। ব্যাপারটি বেশ গোলমেলে এবং মহিলাটিও সঠিক নয় বলে মনে হচ্ছে। এই ধরনের স্বামী খেদানো, তৃণমূল করা বহু সতী সাবিত্রী মহিলারা সমাজে ঘুরে বেড়াচ্ছে। দর্শক, আপনারা দেখেছেন না, কৌস্তব বাগচি দীপক ঘোষের লিখিত বইয়ের PDF উল্লেখ করাতেই কিছু মহিলা কৌস্তব বাগচির বাড়িতে গিয়ে হামলা করেছে, কিন্তু প্রতিশ্রুতি মতো অর্থ এখনও নাকি তাকে দেওয়া হয়নি বা আদৌ দেওয়া হবে কি না জানি না, কারণ ওই মহিলা তৃণমূল দলটাকে চেনেন না, যে দলটার ভিত্তি মিথ্যা প্রচারণা। মমতা ব্যানার্জি কথিত কলকাতা লন্ডন হয়নি, উত্তরবঙ্গ সুইজারল্যান্ড হয়নি। টাটাকে তাড়ানোর পর পশ্চিমবঙ্গে নতুন কোনো শিল্প আসেনি। রেল স্টেশনগুলোতে গেলে বোঝা যায় কী পরিমাণ লোক কাজের সন্ধানে বাইরের রাজ্যে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে প্রায় 70 লাখ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করছে। মমতা ব্যানার্জি ব্লাফ মারাতে খুবই উস্তাদ। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি চিত্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ঘটনাটি সম্পূর্ণভাবে চক্রান্তমূলক। ভারত সেবাশ্রম সংঘের প্রবীণ সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে কেন চক্রান্ত এবং কে এই চক্রান্তের মূল হোতা, আসুন এই নিয়ে আলোচনায় আসি। কার্তিক মহারাজ পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণে কাজ করছেন। তিনি কলকাতা বা শিলিগুড়ি লক্ষকণ্ঠে গীতা পাঠের মূল উদ্যোক্তা ছিলেন। এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পছন্দ ছিল না। তিনি বাংলাদেশের সাম্প্রতিক হিন্দু নির্যাতন ও পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া হিন্দু নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি মুর্শিদাবাদ দাঙ্গা নিয়েও মুখ খুলেছেন। এতে মমতা ব্যানার্জির আঁতে ঘা লেগেছে। মমতা ব্যানার্জির অভিযোগ, কার্তিক মহারাজ নাকি মুর্শিদাবাদে তৃণমূলের বুথ ক্যাম্প খুলতে বাধা দিয়েছেন। এর সপক্ষে প্রমাণ অবশ্য মুখ্যমন্ত্রী দিতে পারেননি। এর বিরুদ্ধে কার্তিক মহারাজ কোর্টে মামলা দায়ের করেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাননীয় কার্তিক মহারাজকে সহ্য করতে পারেন না। এই জন্যই কার্তিক মহারাজের বিরুদ্ধে চক্রান্ত হতে থাকে। তৃণমূলের বরাবরই অভ্যাস, কাউকে পছন্দ না হলে তার বিরুদ্ধে মহিলা ঘটিত কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়া। এই ধরনের সতী সাবিত্রী মহিলা তৃণমূলের সবসময় রেডি থাকে। বোঝাই যাচ্ছে মাননীয় কার্তিক মহারাজকে মহিলা গঠিত কেস দিয়ে ফাঁসিয়ে দেবার চেষ্টা চলছে। আমরা দেখেছি ইউটিউবার শফিকুল ইসলামকেও মহিলা গঠিত কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল পুলিশ তথা তৃণমূল সরকার। আদালতে অভিযোগ ধোপে টেকেনি, কিন্তু প্রাথমিক অবস্থায় কিছু তো হেনস্থা করা গেল। ওইটুকুই লাভ তৃণমূলের। নবনিযুক্ত বিজেপির রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও মহিলা গঠিত ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল করা হয়েছে। সত্য মিথ্যা জানি না। এবিপি আনন্দের এক সাক্ষাৎকারে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের এক প্রশ্নের উত্তরে শ্রী শ্রমিক ভট্টাচার্য সাফ বলে দিয়েছেন, যারা অভিযোগ করেছেন তাদের জন্য আইন আদালতের দরজা খোলা আছে। প্রমাণের জন্য তারা সেখানে যেতে পারেন। ধর্মনিরপেক্ষ বলে কথিত কিছু লোকজন পশ্চিমবঙ্গে আছেন যারা হিন্দু কার্তিক মহারাজের বিরুদ্ধে খুবই সোচ্চার, কিন্তু খারিজি মাদ্রাসাগুলোতে মুসলিম মৌলানা মৌলবীদের ব্যাপক হারে শিশু দর্শন নিয়ে তাদের কোনো বক্তব্য শোনা যায় না। এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মিডিয়া এবং পশ্চিমবঙ্গের লোকজন চুপ। কার ঘাড়ে কয়টা মাথা আছে যে এই ব্যাপারে মুখ খুলে? উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে আপনার বন্ধুমহলে শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।
খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।